with the Supreme Court on the Department of Education. আমেরিকান রাজনীতির ইতিহাসে এমন নেতার সংখ্যা কমই যারা ডোনাল্ড ট্রাম্পের মতো বারবার আলোচনার কেন্দ্রে থাকেন। তিনি যেন সবসময় কিছু না কিছু ঘটনার জন্ম দেন, আর এবারও তার ব্যতিক্রম নয়। সম্প্রতি ট্রাম্পের একটি ছবি ভাইরাল হয়। ছবিটিতে দেখা যায় তার হাত জুড়ে লালচে ও ক্ষত দাগ। স্বাভাবিকভাবেই তা ঘিরে তৈরি হয় জল্পনা কল্পনা। কেউ বললেন এটা কোনো আঘাতের চিহ্ন, কেউ সন্দেহ করলেন হয়তো কোনো বড় রোগের লক্ষণ। কিন্তু আসল কারণ জানলে আপনি অবাক হবেন। চিকিৎসকদের মতে এই দাগগুলো তৈরি হয়েছে অতিরিক্ত হ্যান্ডশেক করার ফলে। ট্রাম্প নাকি প্রতিদিন এত বেশি মাউসের সঙ্গে কর্মমর্দন করেছেন যে তার হাতের ত্বকই ক্ষত বিক্ষত হয়ে গেছে। এলএমই সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। তবে এর পেছনে আরও একটা কারণ আছে। ট্রাম্প নিয়মিত অ্যাসপিরিন গ্রহণ করেন, যা রক্ত পাতলা করে, ফলে হ্যান্ডশেকের চাপ ত্বকে সহজেই দাগ ফেলে যাচ্ছে। এই অস্বাভাবিক পরিস্থিতি এতটাই আলোচনার জন্ম দেয় যে হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলাইন লেভিট সংবাদ সম্মেলন করে প্রেসিডেন্টের চিকিৎসকদের চিঠি পড়ে শোনান। সেখানে পরিষ্কার বলা হয় ট্রাম্প এক্সিলেন্ট হেলথে আছেন, কোনো গুরুতর স্বাস্থ্য ঝুঁকি নেই। And the president remains in excellent health, which I think all of you witness. শুধু হাত নয়, এবার ট্রাম্পের ডান পা নিয়েও আলোচনা শুরু হয়েছে। অনেকেই ভাবলেন এটা কি ভেরিকোস ভেইন বা রক্ত জমাটের লক্ষণ। চিকিৎসকরা জানিয়েছে এই ফোলাভাব এসেছে ভেনাস ইনসাফিসিয়েন্সি থেকে, অর্থাৎ বয়সজনিত কারণে পায়ের রক্ত সঠিকভাবে উপরে না উঠলে এমনটা হতে পারে। আল্ট্রাসোনোগ্রাফি সহ একাধিক পরীক্ষা করে নিশ্চিত হওয়া গেছে তার হার্ট, কিডনি বা রক্ত প্রবাহে কোনো বড় সমস্যা নেই। Importantly, there was no evidence of deep vein thrombosis or arterial disease. তবে এটাও সত্য, এই বয়সেও ট্রাম্প থেমে নেই। ৭৯ বছর বয়সেও এসে তিনি পুরো কাঁপিয়ে বেড়াচ্ছে মাঠঘাট। হাতের গায়ে দাগ পড়লেও প্রতিদিন শত শত মানুষের সঙ্গে কর্মমর্দন চালিয়ে যাচ্ছেন। অনেকের মতে এটা শুধুই প্রচারণা নয়, এটা ট্রাম্পের একটি কৌশল। তিনি আলোচনায় থাকতে জানেন, সেটাই তার আসল শক্তি। ইখতিয়ার ফেরদৌস, চ্যানেল আই।